দর্শক, এবারে আমরা গরুর হাটের খবর জানাবো আপনাদেরকে। আমরা চলে যাব গাইবান্ধা এবং বরিশালে, তবে শুরুতেই চলে যাব গাইবান্ধাতে। সেখানে আছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, গাইবান্ধায় হাটগুলোতে আসলে বেচাকেনা কেমন দেখছেন? এবার কেমন গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সবকিছু জানাবেন। পাপিয়া, বাড়ির দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ, আর 2 দিন পরে ঈদুল আজহা, মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদকে কেন্দ্র করে কিন্তু গাইবান্ধা জেলার প্রতিটি যে আপনার হচ্ছে কোরবানির হাট রয়েছে, সেগুলোতে কিন্তু গরু ছাগলের আমদানি বেড়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে এটা লক্ষ্মীপুরের হাটে রয়েছি আমি। এই লক্ষ্মীপুরের হাটে কিন্তু জমে উঠেছে কেনা বেচা। এখানে কিন্তু দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। তো এবার কিন্তু গত বছরের তুলনায় কিন্তু এবার গরু ছাগলের দাম অনেকটাই কম বলে জানতে পেরেছি ক্রেতাদের কাছ থেকে, এবং বিক্রেতারা বলছে যে দাম বলছে না, তারা গরু লালন পালন করতে যে দাম, তাদের খাওয়াতে যেটা দাম পড়েছে, বা এত বছর যে তারা 2-3 বছর লালন পালন করেছে গরুকে, সেই দামটা কিন্তু তারা পাচ্ছে না। তো জেলার 7টি উপজেলার বিভিন্ন স্থানে 41টি কোরবানির হাট বসেছে, এর মধ্যে 26টি স্থায়ী এবং 15টি অস্থায়ী রয়েছে। এই হাটে আপনার হচ্ছে টোল আদায় করা হচ্ছে ছাগল প্রতি 250 টাকা এবং প্রতি গরু প্রতি 600 টাকা আপনার টোল আদায় করা হচ্ছে। তো এখানে ক্রেতাদের সাথে যেটা কথা বলছি, যে বিক্রেতারা দাম চাচ্ছে বেশি, কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে দাম কিন্তু সেভাবে আমরা পাচ্ছি না। তো এবছর জেলায় 1,96,277টি গবাদি পশু রয়েছে, চাহিদা রয়েছে 1,26,305টি। তো আমি যেটা জানতে পেরেছি, এই হাটগুলোতে প্রতিটি হাটেই কিন্তু যে নকল যে জাল টাকা রয়েছে সেগুলোর জন্য মেশিন বসানো হয়েছে, মেডিকেল টিম রয়েছে, এবং যাতে ক্রেতা বিক্রেতারা সহজে কিনতে পারে তাদের পশু, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আইন শৃঙ্খলা প্রস্তুত রয়েছে। মামুন, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব বরিশালে। সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, বরিশালের হাটগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। হ্যাঁ সাদিয়া, বরিশালে মূলত কুরবানির ঈদের 3-4 দিন আগে মূলত হাটগুলো জমে উঠতে শুরু করে। যদিও বরিশালের যে এবছর ঈদ উপলক্ষে, কুরবানির ঈদ উপলক্ষে যে নগরীতে হাট বসানো হয়েছে, সেগুলো গত 1 তারিখ থেকে শুরু হয়েছে, তবে মূলত জমতে শুরু করেছে বলা যায় যে আজকে থেকে। গতকালকেও বেশ কয়েকটা গরু থাকলেও আমরা তেমন ক্রেতা দেখতে পাইনি। আজ কিন্তু মোটামুটি ক্রেতা এবং গরু ছাগল মানে উভয় ক্রেতা বিক্রেতা উভয়েরই বেশ জমজমাট একটা অবস্থা দেখছি, এবং আজ কেনা হচ্ছে বেশ কয়েকটি গরু। আমি বর্তমানে রয়েছি বরিশালের দপদপিয়া সেতুর শহর প্রান্তে, যে হাটটি প্রতি বছর বসে কোরবানি উপলক্ষে, সেই হাটে আজ এখানে সব থেকে বড় যে গরুটি এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় একটি গরু। এটির দাম কত আমাদেরকে একটু বলবেন? এদিকে আসেন, গরুর মহাজনরা এখানে আসেন, এদিকে আসেন। এটি আপনার গরু? কত টাকা এটার দাম? 8 লাখ। 8 লাখ। কোথা থেকে নিয়ে এসেছেন? বাগেরহাট থেকে। এটা কোথা থেকে নিয়ে আসছেন? বাগেরহাট, মোল্লারহাট, বাগেরহাট থেকে। কত টাকা দাম যাচ্ছে? 8 লাখ টাকা। 8 লাখ টাকা। এই হাটের সব থেকে বড় গরু আমরা দেখলাম যে এটা 8 লাখ টাকা। এছাড়া এটার একটু পাশে রয়েছে, সেটি 4 লাখ টাকা দাম চাওয়া হয়েছে। এছাড়া 2.5 লাখ, 3 লাখ টাকা, 4 লাখ টাকার মধ্যে বা 1.5 লাখ টাকার মধ্যে গরু রয়েছে। ছোট গরুর ভিতরে 50,000 টাকা থেকে 60,000 টাকা থেকে গরুর দামগুলো রয়েছে, এই ধরনের কিন্তু গরু রয়েছে। ক্রেতারা যেটি বলছেন যে মোটামুটি দাম খুব বেশি না, আবার একেবারে কমও না, তারা যেটি আশা করছেন তার কাছাকাছি পাচ্ছেন। এবং বিক্রেতারা যেটি বলছেন যে আসলে গত বছর যে পরিমাণ বিক্রি হয়েছে সেই পরিমাণ কিন্তু চাহিদা এবার পাওয়া যাচ্ছে না বলে এমনটি তারা জানাচ্ছেন। তো এই ছিল বরিশালের হাটের অবস্থা। সাদিয়া। কাউসার হোসেন রানা, আপনাকে অনেক ধন্যবাদ।